টানা 4 দিনের যুদ্ধ শেষে ভারত এবং পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে এবং তৃতীয় পক্ষ হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতির খবর আমরা প্রথম তার কাছ থেকেই জানতে পারি। আমরা জানতে পারি জনাব ট্রাম্পের মধ্যস্থতায় উপমহাদেশের দুটি শক্তিধর দেশ যুদ্ধ থেকে তারা সরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছে এবং একে অন্যকে আঘাত না করার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়েছে। অবশ্যই এটি একটি ভালো দেশ। আমি দেশ দুটিকে তাদের এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এও বলছি আপনারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চুক্তি করুন, যে চুক্তির ফলে উপমহাদেশ না বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা হবে, একটা স্নায়ুযুদ্ধের অবসান ঘটবে। কারো মতে এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রথম স্থাপন করেছে ভারত, পরবর্তীতে পাকিস্তান। আবার আরেকটা পক্ষ ঠিক উল্টোটা বলছে। এই বিতর্কের মাঝে যেটা হচ্ছে, নতুন করে আবার যুদ্ধ ভাব ফিরে আসছে। আপনারা যারা এই নিয়ে জলঘোলা করছেন, আমি আপনাদের তীব্র ধিক্কার এবং নিন্দা জ্ঞাপন করি। পাশাপাশি একটা কথা বলবো, ভারত এবং পাকিস্তান একত্রিতভাবে যদি যুদ্ধবিরতিতে রাজি না হতো তাহলে কখনোই যুদ্ধবিরতি হতো না এবং এই যুদ্ধবিরতির প্রস্তাব জনাব ট্রাম্পের মাধ্যমে এসেছে। তিনি উভয় দেশের কর্তৃপক্ষকে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আমি অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো, আমরা চাই দুটি দেশের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হোক। দুটি দেশ এবং তাদের জনগণ সুখে শান্তিতে বসবাস করুন। কারণ যুদ্ধ শুধু ব্যক্তিগত, একক বা কোনো নির্দিষ্ট সীমানার জন্য সংঘাতের কারণ নয়। এই সংঘাত পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী। ফলে একটি ভয়ঙ্কর যুদ্ধ থেকে দুটি দেশকে যে বা যারা মধ্যস্থতাকারী হিসেবে রাজি করিয়েছেন, আমি তাদেরকেও অভিবাদন জানাই।